দিদি সরে যান, দিদি দিদি কংগ্রেস আর তৃণমূলকে আর দিদি দিদির মন ভালো নেই, আবার দিদি দিদি করে চিৎকার। দর্শক, দিদি পিসি রাজ্যের বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দিল্লি থেকে ফিরেছেন কলকাতায়। দিল্লিতে দুদিন কাটিয়েছেন, কিছু প্রোগ্রাম ছিল, দেখেছেন আপনারা, ইন্ডির বৈঠক, তারপরে সোনিয়া গান্ধীর সঙ্গে বাড়িতে সাক্ষাৎ, এইসব করেছেন, আজকে ফিরেছেন। কিন্তু সঙ্গে ভাইপো নেই, অভিষেক ব্যানার্জি ফেরেননি, উনি থেকে গেছেন। কিন্তু আরও একটা খবর যেটা দর্শক পেলাম সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিও নাকি ফিরছিলেন, ফেরার পথ থেকে ফের ব্যাক করেছেন, এটা হচ্ছে খবর। মানে উনিও আজকে ফিরছিলেন, কিন্তু ফিরতে ফিরতে উনি নাকি ফের ব্যাক করেছেন, থেকে গেছেন, এটাও খবর মিডিয়াতে এসছে। আর এখানে প্রশ্নও তৈরি হচ্ছে যে ব্যাপারটা কি হলো, ফিরতে ফিরতে আবার কেন চলে গেলেন, কেন ব্যাক করলেন? আমি শুনছিলাম, মিডিয়াতে দেখছিলাম যে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিলেন, তারপর আবার চলে গেছেন, বিরাট রহস্যের। কিন্তু যেটা অনেকে বলছেন অ্যারেস্টের ভয় হতে পারে, কারণ সইজাল কাণ্ডে সিআইডি বারবার তলব করেছে, 3বার নোটিশ মানে ফেল হয়ে গেছে, ফলে উনি এলে যদি ধরে ফেলে সিআইডি, মানে এই রকম নাকি খবর গেছে যে সিআইডির তরফ থেকে এয়ারপোর্ট অথরিটিকে নাকি জানানো হয়েছিল যে অভিষেক ব্যানার্জি মানে কখন আসছেন না আসছেন একটু খবর দেবেন, মানে বলা হয়েছিল এয়ারপোর্ট অথরিটিকে। এই খবর নাকি অভিষেকের কাছে পৌঁছে গেছে যে সিআইডি এয়ারপোর্টে নজর রাখছে কখন নামছি। তো সেই জন্যই নাকি উনি কোনো ঝুঁকি নেননি, মানে ওনার ভাবনাতে এসেছিল অ্যারেস্ট করা হতে পারে। তো এবং যেটা একটা ব্যাপার হয়েছে, উনি তো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, এই যে ব্যাপারটা সইজাল কাণ্ড, এই ব্যাপারে রক্ষা কবচ চাওয়ার চেষ্টা হবে, কমসে কম খারিজের মামলা, কিন্তু খারিজ না হলেও যাতে রক্ষা কবচ হয় সেই চেষ্টা উনি করবেন। তো কালকে নাকি ওটার হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে, হতে পারে অন্তত কালকের দিনটা উনি দেখতে চাইবেন কি বলছে কলকাতা হাইকোর্ট, তারপর ভাববেন কিছু। এক হচ্ছে এখন নামলে গ্রেপ্তার করা হতে পারে এরকম কোনো খবর পেয়েছেন, সেই জন্য উনি ফিরে গেছেন। আর একটা কাল যেহেতু, তবে কালকে হিয়ারিং আছে উনি তো আগে থেকেই জানতেন, তাহলে এয়ারপোর্টের দিকে আসছিলেন কেন? মানে ওটাই তার মানে ধরতে হবে যে উনি কোনো একটা ইনপুট পেয়েছেন যে কলকাতা এলে অ্যারেস্ট করা হতে পারে, যেহেতু এখনও তো স্টে হয়নি, এখনও তো রক্ষা কবচ কিছু নেই কলকাতা হাইকোর্টের, এদিকে 3বার নোটিশ ফেল হয়ে গেছে, ফলে আর নোটিশ না পাঠিয়ে ধরতেই পারে সিআইডি। তো এটা মনে হচ্ছে ওনার মধ্যে ঢুকে গেছে, মানে গ্রেপ্তারির ভয়টা যে কিভাবে গ্রাস করেছে অভিষেককে, এটা পরিষ্কার যে পিসি ফিরলেও সঙ্গে ফিরলেন না, বা পিসি হয়তো মানা করেছেন, না চলে যা, আমি আর বাঁচাতে পারবো না রে, যা সব চলছে আর কি করে বাঁচাবো, হয়তো উনিও বলেছেন, তাই ফিরে চলে গেছেন। যাই হোক, ফিরে গেছেন কি জাননি তার তো ভিডিও কিছু পাচ্ছি না, মিডিয়াতে যেহেতু রিপোর্টটা এসছে আমি সেখান থেকে দর্শক কথাটা বলছি।
কিন্তু দর্শক, এর মধ্যে আরও একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে আরও একটা নোটিশ এসছে, সেটা আবার ভিন রাজ্য থেকে। কোত্থেকে? ত্রিপুরা। অভিষেককে সমন পাঠালো ত্রিপুরার আদালত। এটা কিন্তু আদালতের সমন, এবং সেখানে বলা হয়েছে সশরীরে হাজির হতে হবে। উকিল পাঠিয়ে এসব না, সশরীরে হাজির হতে হবে। কালীঘাটে আজকে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। ওখান থেকে আলিপুর আদালত থেকে পুলিশকে সাথে নিয়ে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। মানে চারিদিক থেকে নোটিশ আসছে। এই খবরটাও হয়তো ওনার কাছে গেছে, ফলে উদ্বেগ আরও নিশ্চয়ই বাড়বে বই কি। কিন্তু দর্শক, এই যে ত্রিপুরা আদালতের ব্যাপারটা বলা হচ্ছে, সেখানে আবার কি হলো? দেখুন, সেখানে নতুন কিছু হয়নি, পুরনো কেস। আপনারা দেখেছেন 21-এর রেজাল্টের পরে এই তৃণমূল কংগ্রেস এত লম্পঝম্প শুরু করেছিল এবং এমন একটা হাবভাব দেখাচ্ছিল যেন গোটা দেশ দখল করে ফেলবে, এবং এই অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে দেশের কোনায় কোনায় জোড়া ফুল চিহ্ন পৌঁছে যাবে, সেই চেষ্টা আমরা করছি। আর আমরা শুধু একটা দুটো এমএলএর জন্য না, ক্ষমতা দখলের জন্য লড়াইয়ে যাব, এসব বলেছিলেন না? তো ত্রিপুরাতে যখন ভোট হবে, ভোট বলতে 21-এর ভোটের পরেই ওখানে প্রথমে ওই পুরসভার ভোটটা ছিল সম্ভবত, তো তখন থেকে ওনাদের আর কি লম্পঝম্প শুরু করলেন, এবং কিছু ছেলেকে ওখানে কার্যত লেলিয়ে দিলেন। ওই সুদীপ, তারপরে ওই যে মেয়েটি ছাত্র নেত্রী ছিলেন না, তো এমন সব লেলিয়ে দেওয়া হলো, এমন করলেন, এবং উনিও যেতে শুরু করলেন এবং বলেছিলেন মাসে 2 বার আসবো, 2 বার। মানে এমন করছিলেন যেন ত্রিপুরা দখল হয়ে গেল বলে এমন হাবভাব 21-এ ওইভাবে লুটপাট করে জেতার পরে। তো ওখানে তো কিছু ছেলেকে লেলিয়ে দেওয়া, এই দেবাংশু ইত্যাদিদেরকে, তাদেরকে নানানভাবে সিন ক্রিয়েট করতে বলা হয়েছিল, তারা করছিলেন, কখনো কখনো পুলিশ ধরছিল। তো নিশ্চয়ই দর্শক মনে আছে এই অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, দোলা সেন, এরা একটি থানাতে গিয়ে কি ধরনের মিসবিহেভ করেছিলেন, মনে আছে আপনাদের? আমার মনে আছে। আমি দর্শক আপনাদেরকে একটু ভিজুয়ালগুলো দেখাবো, কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, তারা দোলা সেন, মানে কীভাবে একজন পুলিশ অফিসারকে টেবিলের সামনে বসে টেবিল চাপড়ে চমকাচ্ছিলেন। এদের কেস হবে না? এদের ডাক পড়বে না দর্শক? আমি একটু দেখাই। অভিষেক ব্যানার্জি তখন বেশ রক্ত গরম পরিস্থিতি, ক্ষমতায় চলে এসছে নতুন করে, বাংলাতে গোটা দেশ জয় করব, এই ধরনের মানসিকতা। তো দেখুন উনি কী ধরনের বিহেভ করেছিলেন থানাতে ঢুকে, খোয়াই থানা, ত্রিপুরা। দেখুন দর্শক, তাহলে বুঝতে পারবেন যে এদের ক্ষেত্রে কেন নোটিশ আসছে। দেখুন, আপনি সুমোটো কমিউনিকেশন দিয়েছেন, এখন নিচ্ছেন না কেন? সবার বাইরে দাঁড়িয়ে কেন সুমোটো কমিউনিকেশন দিবেন না আপনি? এদের অ্যারেস্ট করা কমপ্লেন কে করেছে? কমপ্লেন দেখানো আমাকে, না ওদের কমপ্লেন দেখাচ্ছে। আপনি সুমোটো কমিউনিকেশন দিয়েছেন, আমি আবার বলছি, কোন নির্দিষ্ট কমপ্লেনের ভিত্তিতে আপনি করেন না। সুমোটো কমিউনিকেশন আপনি 1 ঘন্টা চান, 5 ঘন্টা চান, 5 দিন চান, আমি বসে আছি। আপনি 1 ঘন্টা চান, 5 ঘন্টা চান, 5 দিন চান, আমি বসে আছি। আপনি 1 ঘন্টা চান, 5 ঘন্টা চান, 5 দিন চান, আমি বসে আছি। ছাড়ো বিজেপি, ছাড়ো বিজেপি, ছাড়ো বিজেপি। দিল্লিতে প্রিভিলেজে আপনার নামটা আসছে, আপনি বলেন, আপনি বাইরে গিয়ে সাজিয়ে এসছেন, এখন ইসলামে আলাপ করুন, আপনারা কিছু বললেন আপনি রেজিস্ট্রেশন করেন, এটা পার্সোনাল ডায়েরি, রেজিস্ট্রেশন হয়নি, মেমো নাম্বার পড়েনি, কোনো কমপ্লেন নেই, শুধুমাত্র পুলিশ কেস করেছে। আপনি লিখতে পারেন, আপনি করতে পারেন। কি ভেবেছেন আমরা বাংলার আপনার ত্রিপুরা?
আমরা ত্রিপুরারও, আমরা ভারতবর্ষে। স্যার এটা করবেন না স্যার, এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে এই খেলা খেলবেন না, এই খেলা খেলবেন না। কতদিন আলাদা থাকবেন আমরা দেখবো। ছাড়তে বলুন স্যার। তো এইসব করেছিলেন ওনার ওখানে, অভিষেক দোলা ছিছি করে, মানে অফিসারদেরকে মানে তাদেরকে এমন করেছিলেন সেই সময়ে। এটা কি করতে পারেন থানায় ঢুকে অফিসারদের সঙ্গে এই রকম টেবিল চাপড়ে কথা, যা ইচ্ছা তাই, মানে সব তখন হাওয়ায় উঠছিলেন ওনারা, যা খুশি করতে পারে এই টাইপের মানসিকতা দেখাচ্ছিলেন। তো তখনও কেস টেস হয়েছিল, সেসব নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো যেটা শুনছি খোয়াই থানারই ব্যাপার স্যাপার কিছু একটা ব্যাপারে মানে তলব করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ওনারা যা সব করেছিলেন এই ত্রিপুরাতে গিয়ে সবাই, এখন তো কেউ কেউ আবার সরে যাচ্ছেন, তারাও সেই সময় ছিলেন, এমন মিসবিহেভ করেছেন থানার মধ্যে ঢুকে যা ইচ্ছা তাই। এদের সকলকে ডেকে পাঠানো উচিত, যে কজন এইসব করেছেন প্রত্যেককে ডেকে পাঠানো উচিত, প্রত্যেককে। তো যাই হোক, অভিষেকের ব্যাপারটা এখন শুনছি দর্শক, ডেকে পাঠানোর বিষয়টা। তো ডেকে পাঠাক, শুধু ডেকে পাঠালেই হবে না, অন্যায় যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে তার একটা ব্যবস্থা নিক, সেটাও কিন্তু আমরা চাই। দর্শক বলবেন চারিদিক দিয়ে সব দরজা ক্লোজ হয়ে আসছে, জাল যেন সত্যি গুটিয়ে আসছে। আর হতে পারে এইসব দেখে শুনে এখানে একটা নার্ভাস অভিষেক ব্যানার্জি। আগে বলতেন কার কত দম আছে দেখে নেবো, আমাকে গ্রেপ্তার করে দেখাক। আর এখন দেখছি গ্রেপ্তারের ভয়ে পিসি কলকাতায় চলে এলেও ভাইপো ফিরলেন না। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।